আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আসলে আজকে শুক্রবার, সকালবেলা উঠেই ভাবছিলাম কি ব্রেকফাস্ট করব। তো গত পরশুদিন আমরা পোলাও রান্না করেছিলাম, দুপুরবেলা পোলাও মাংস খেয়েছিলাম, বেশি করে রান্না করেছিলাম আর বক্সে কিছু তুলেও রেখেছিলাম যে পরে ফ্রাইড রাইস রান্না করব। তো আজ যেহেতু শুক্রবার, এশালের বাবা বাসায় আছে, তো ভাবলাম একটু ফ্রাইড রাইস রান্না করে ফেলি ঝটপট, যেহেতু ফ্রিজে অলরেডি পোলাও রাইস রান্না করা আছে। তারপর সঙ্গে সঙ্গে ফ্রিজ খুলে চেক করলাম যে ক্যাপসিকাম আছে কিনা। ক্যাপসিকাম থাকলে আর কিছু না থাকলেও চলবে। তো তারপরে কেকে পেয়ে গেলাম ক্যাপসিকাম, গাজর, চিকেন বল, চিকেনটাকে সবার আগে কুচি করে কেটে নিয়ে তারপর সয়া সস, আদা রসুন বাটা, একটু লেবু চিপে নিয়ে ম্যারিনেট করে রেখেছি। এন্ড পাশাপাশি অন্যান্য সবজিগুলোকে কেটে কুটে সুন্দরভাবে কুচি করে নিয়েছি। তারপর আমি একটা কড়াই সামান্য তেল দিয়ে চিকেনটাকে ভেজে নিয়েছি এবং চিকেনের পাশাপাশি 2টা ডিমও স্ক্র্যাম্বল করে নিয়েছি। ডিমটার মধ্যে সামান্য একটু লবণ আর গোলমরিচও দিয়েছিলাম। তো ভাজতে ভাজতে হঠাৎ করে দেখলাম যে লেগে যাচ্ছিল। তো আমি ভাবলাম যে এটাতে ফ্রাইড রাইস ভালো হবে না, লেগে যাবে তলানিতে। তারপর কড়াইটা চেঞ্জ করে আরেকটা নিয়ে নিলাম। তো তারপর আবারও কিছু তেল দিয়ে একটু রসুন কুচি দিয়ে তারপর গাজর যা যা দেওয়া লাগে সবকিছু দিয়েছি এবং ভেজে রাখা চিকেন, ডিম ওগুলা দিয়ে ক্যাপসিকাম দিয়ে আমি রাইসটা দিয়ে দিলাম। তো রাইস দেওয়ার পর এখন আমার পছন্দ মতো যা যা হাতের কাছে আছে, যেমন সবার আগে আমি দিয়েছি সয়া সস, তারপর দিয়েছি টমেটো সস, তারপর দিয়েছি আরেকটা বারবিকিউ সস না কি যেন নামটা আমি ভুলে গেছি, প্রায় অলরেডি শেষ। এটা খুবই মজা ছিল। ভাবলাম যে আরেকবার যখন যমুনায় যাব তখন এটা খুঁজবো। এটা এত মজা ছিল, এই সসটা আমি আসলে যে যে খাবারে দিতাম ওর আলাদা একটা ফ্লেভার এবং টেস্টে চলে আসতো, স্মেলটাও খুব দারুণ। তো সবকিছু দিলাম, সামান্য গোলমরিচের গুঁড়া, একটু চিনি, সবকিছু দিয়ে ভালোভাবে সুন্দর করে নেড়ে নিচ্ছি। মোটামুটি সবকিছু দেয়া শেষ। এখন একটু সময় নিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে করে নাড়তে হবে। আর হ্যাঁ, আমি কিন্তু সবসময় একটা কথা বলি যে আমি কিন্তু কখনোই রেসিপি দেখাই না। আমি আমার রান্নাটাকে যেভাবে রাঁধি আমি সেটাই প্রেজেন্ট করি। আজকে আমি ফ্রাইড রাইস রান্না করলাম এভাবে, হাতের কাছে যা যা সবজি ছিল। হয়তো বা অন্যদিন একটু অন্য স্টাইলে রান্না করি, এক এক দিন এক এক রকম ভাবে রান্না করি, যখন যেভাবে মনে চায়, যে যে ধরনের ইনগ্রেডিয়েন্টস আছে। আর অনেক সময় না মনেও থাকে না। যেমন আজকে আমি যখন আবার বিবিকিউ সসটা ফ্রিজ থেকে আনতে গিয়েছিলাম তখন আমি দেখি যে কিছু বরবটি ছিল। বরবটিটা যদি সুন্দরভাবে কেটে দেয়া যেত তাহলে কিন্তু গ্রিন কালার লাগতো, দেখতে ভাল লাগতো। এবং ফ্রিজে চিংড়ি ছিল, চিকেন না থাকলে হয়তো বা চিংড়ি দিতাম। তো এক এক সময় এক এক স্টাইলে, অনেক সময় আবার কি করি সবকিছু একসাথে ভেজে তারপর শুধু রাইসটা দিয়ে দিই। তো যেটা বলছিলাম, একদিন একটা আপু আমাকে ইনবক্সে লিখেছিল, আপু আমরা তো এটা আগে দিই ওইটা পরে দিই। আসলে ব্যাপারটা ঠিক এরকম কখনোই না। এটা একটা নির্দিষ্ট রেসিপি কখনোই না। দিন, ক্ষণ, সময়, মন মানসিকতা, ইনগ্রেডিয়েন্টস, অ্যাভেলেবিলিটি সবকিছু মিলিয়ে আসলে একটা রান্না হয়, ঠিক আছে? তো কথা বলতে বলতে আমার ফ্রাইড রাইস প্রায় শেষের দিকে। তারপর একটা প্লেট নিয়ে নিলাম। এখন ফ্রাইড রাইস পরিবেশনের পালা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এত মজা হয়েছিল এই ঝটপট রান্না করা ফ্রাইড রাইস যে আমরা 10 মিনিটের মধ্যে সবাই পুরো কড়াই খালি করে ফেলেছিলাম। এই তো এই ছিল আমার আজকে সকালের ব্রেকফাস্ট। আপনারা সবাই কেমন আছেন? তো আজ এখানেই রাখছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।